আমরা যে সময় চালাইছি সামনে চাক্কা মারি তুই লাগাইছি না বেটা, দুইটা চাক্কা উঠে দিতে সিধা নিছি গান আইলন্ডিং মাইরে পানি টানি সব বরফ হয়ে থাকতো। মাছের সোয়েটার চিন্তা নি লাগতো, এমন শীত পড়তো অন্ডার বেলা, অ্যান্টার্কটিকার মতো বরফ পড়তো অন্ডার বেলা। 8-10টা ইটা একবারে লয়ে তো লাগছি। কাইয়া শুয়া তাকি শীতানে পুষ্কনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায় মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। সাইকেল কার তোর ওই? হ আমার ওই সাইকেলই বই চালা রে, সাইকেল চালাবেন একটা সুন্দর আছে না, এই বই মানছে সাইকেল চালা। ভাই কেরে কি হয়েছে? সাইকেল ভাই আমার টাইমে চালা দিছি ভাই, আপনার সমস্যাটা কি? না সমস্যা নাই, তোর সাইকেল চালানি দেখে গুছা উঠতেছে আর কি। এই বই মানছে সাইকেল চালা রে, আমরা সময় বেড়া আমরা যে সময় সাইকেল চালাইছি কত বেড়া স্টান মান দিছি রে, আর অঙ্কা তোরা সাইকেল সুজা সাইকেল চালায় আর কোনো সাইকেল চালানির জুইতই নাই দেখে আরো গুছা উঠতেছে। এবার মানছে সাইকেল চালা মানছে ব্যাক কল টান তো মাইদে মাইদে দেই হই, বেশি দেই না, দেশের লোক তো ভালো না, বেশি দিলে বাপ দিতেছে এখানে বেশি দেই না। মানছে কি জানে রে, মানছের কথা মতো এলে আমরা এনজয় করুন যাইবো। আমরা যে সময় চালাইছি সামনে চাক্কা মারি তুই লাগাইছি না বেটা, সামনে চাক্কা মারি সারা চলছে, মানছে খালি কইছে আহ সারাটা সাইকেল চালারি, সবসময় সামনে চাক্কা উঠে লইছে মারি তুই নামাইছি না যে। আর মনে হয় মুসুরাই যে তুই যে মুসুরা দিছিস এটা কোনো মুসুরা হইলো? আমরা যে মুসুরা দিছি ভাই আজ যখন ব্যারেকটা ধরছি তো চাক্কাটা স্লিপ কাটতে এবার গেছে গেছিটা এবার আইসি আমরা মুসুরা দিছি। আর যেই সময় আমরা ব্যারেক কাটা মানে ব্যারেক দইরা গাড়ি থামাইছি এই সময় কি আমরা এবার থামাইছি ব্যারেকটা দোষি হিসে চাক্কাটা সিধা বেটা উফরে উঠতে হচ্ছে না। আর বেটা এটা যে আইলনে কি গাড়ি আমরা এবার নিছি, আইলনে বেটা গাড়ি ডাইন না একটা টান দে ব্যারেকটা দইরা দুইটা চাক্কা উঠে দিতে সিধা নিছি গান আইলন্ডির মাঝে। আর তোরা বেটা দিয়ে গাড়ি কিবা চালাস শরীরের মাঝে উদা জি দুটা তোরটা দেখলে আমরা যে বেটা বালতি বলতি দিছি রে গাড়ি, মানুষ খালি কইছে আহ সারাটা সাইকেল চালা, খুব সুনাম আছেন তো আমরা বেটা। তোমরা শুনাম আমরা উনি, কিন্তু তোমরা তো বিশাল আসলা, তোমরা লাগনা আমরা হারি না, চেষ্টা হলে তো হারি না, তোমরা বিশাল আসলা। আরে না কি যে কস, আরে কি আর শুনাম দেখো এটা তো আমরা বাবা হাতের খেল আছি, এটা একটু একটু মানুষেরা দেখাইছি ব্যাগটা কি আর মানুষেরা দেখাইছি রে, আমার এটা কোনো কথা না। চা কই যাইতাছ যা, পরে হিবারে কথা হইব না। আরে বাবা রে চেহারাটার অত সাহা সাহা লাগে কতই কমান যায় না, বাবা রে আল্লাহর মুহ অত জোর দিছে রে এনে বলেছিস কে রে? সাহা বাজাইছে ভাই, গোসল হারাম। আরে বেটা গোসল করবে না? হ্যাঁ ভাই কোন? আরে বেটা গোসল করবে কয়টা বাজে বেলের? কয়টা জোর বেল হইছে আরে। আরে বেটা তোরা গোসল হর আছে জোর বেলের সময়, হ্যাঁ আর আমরা শীতের সময় ফজরের টাইমে গোসল হচ্ছি আমরা, এমন শীত রে কনকনা শীত। আর তোর আর তো বাড়িতে কি আর শীত অঙ্কা, আমরা সময় বরফ পড়তো, এমন বরফ পড়তো রে মনে হয় বরফে সব জমা যাইতো গা, এমন টাইমে আমরা ফজরের টাইমে গোসল হচ্ছি। ভাই অত শীতের মধ্যে অত সকালে গোসল হওয়ার কারণ কি ভাই? আরে বেটা মানুষ কি সহায় গোসল হরে রে, কিন্তু আমি সহায় ওই গোসল করতাম। তোর আর এটা কোনো শীত হইলো, আমরা যে সময় গোসল করতাম পানি টানি সব বরফ হয়ে থাকতো, মাছের সোয়েটার চিন্তা নি লাগতো, এমন শীত পড়তো আমরা। কি কবতে ভাই হতো শীতি হতো? আরে বেটা কি কইম তোরে, বরফের লাগা সাইড ফার্স্ট ব্যাগটা বেটা ঘুরা যাইতো কি চা দেখা যাইতো না, গাছপালা সব বরফে জমা যাইতো কা। আর কোন সময় অ্যান্টার্কটিকা গেছস? না ভাই গেছি না। অ্যান্টার্কটিকার মতো বরফ পড়তো আমরা বেলা, এমন বরফ পড়া পড়তো। কে ভাই তোমরা বেলা তাপমাত্রা কত ডিগ্রি থাকতো? আরে বেটা তাপমাত্রা তো মাপতাছে না আমরা সময়। কে রে ভাই? হ্যাঁ রে ব্যাক কল, যেই মেশিনটা তাপমাত্রা মাপবো ইডটা হইতো বরফে জমা যাইতো গা। আর তোরা এই ঠান্ডা কষ্ট ঠান্ডা, তোরা আর এই ঠান্ডার সময় তোরা যেই ঠান্ডা হরে আমরা গরমের সময় ঠান্ডা হতো, এমন ঠান্ডা হতো সবকিছু গুলা বরফ হইতো, আর এমনকি বরফ হইতো। গোসলার সাহাবাজ জ্বালা তো শান্তি না, জিম্মে জিম্মে সাহাবাজ গিয়ে রয়েছে গোসল হাইরা লাই, সাহাবাজের লাগে তখন যেত না 10টার মাঝে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। কিরে কি অবস্থা না? এই তো ভাই ঈদ বাস করতেছি ভাই। আরে বেটা তোরা যে কি বুঝি না, তোরা আসলে তোরা যে কিছুই হইতো না, হ্যাঁ দুইটা ঈদ বাস করতেছস। আর আমরা সময় আমরা 8-10টা ইটা একবারে লয়ে তো লাগছি, আমরা যে খামুছি মানছে কইছো না
স্যারান্ডি কাম হরে কাম যে অঙ্কা সাইরা দিছি কজু কাম হরি 15-20টা ইট একবারে তোলাহাম আর তোরা এই স্যাংডা ফুলা ভান দুধটা ইট দস ভাই যে সময় ভাই কাম হচ্ছুন এই সময় তুই তেন বিজি 10টা আর অঙ্কা কাম সারা দিছুন অঙ্কা কোন আমরা তো কাম হরি অঙ্কা তোলা বন 15টা ভাই এটা তোমার যুক্তি তাই না একটু দেখাইলে ভাই ভালো হইলো। আরে বেটা এর লাগেই তোরা কিছু করন নাই তোরা কাম হরবে কাম তো আছে হাড়ার মাঝে আসস আর আমরা যে কাম হচ্ছি কোনোদিন মানছে কইছি না যে আমরা অত কাম হরি এই হয় যে অহনো দেখছস কি আমরা সাহা মারতে আমরা অত কাম হচ্ছি আগে কোনো সময় আমরা সাহা মারি না আর তোরা দুইটা ইট তুইতাছস আর তোরা এটা ইট বাড়া এটা কোনো ইট হইলো রে এটা কোনো ইট হইলো এটা কোনো ইট আমরা সমাজে ইট আসিল একটা ইট বেড়া অত বড় বড় ইট আমরা সময় আমাদের বলক আছে না বলকের মতো ইট থাকতো আমরা এমন বড় বড় ইট আছেন ইটা ইট আমরা 8-10টা 15-20টা তো লাগছে একবারে তা আমরা কি হইতে সাহা মারছি কোন সময় আমরা সাহা মারি না সাহা মারণ ভালো না আমরা যে কাম হচ্ছি মানছে খালি সুনামই কইছে না স্যারান্টি কাম হতো আর তোরার যে কাম শরীরের মাঝে গুছা উঠে শরীরের মাঝে গুছা উঠে কাম হর দেখুন কাম হইলো পালাক মতে কাম হর গেলাম গা সুন্দর কাম হর সাহাবাজ জ্বালা তো 100 সময় টিয়ন যেত না জিম্মা যাই মে সাহাবাজগিরি হরে দে কাম তো হালা গুছলা তো গেছি গুছলের মাঝে বুঝিয়া বরফের মাঝে একটা হয়ে কি হয়ে কি না এর যে একটা শিক্ষা দেওয়া লাগবো যাইতাছি এর একটা শিক্ষা দেওয়া লাগে আমার এর কারণে